দেখুন, নির্বাচনের আগে শেখ হাসিনার ফাঁসির রায় আসতেছে, এতে কোনো সন্দেহ নাই। এবং আপনারা হয়তোবা চিন্তা করতে পারেন কি বলতেছে, পাগলের প্রলাপ বলতেছে। বাট আসলে না, আজকের বিবিসির যে প্রতিবেদনটা ছিল, এটা আওয়ামী লীগ আর শেখ হাসিনার জন্য ছিল তাদের কফিনে আর একটা পেরেক মারার মতো। বাট জাতীয় সংঘের যে প্রতিবেদনটা ছিল এই জুলাই এবং আগস্ট গণহত্যার, সেখানে ১৪০০ মানুষকে জাতীয় সংঘ ডিক্লেয়ার করছে যে ক্লিয়ারলি অ্যান্ড আইডেন্টিফাইড ডেথ ১৪০০। ঠিক আছে, এখানে ১৪০০ মানুষ ক্লিয়ারলি মৃত্যুবরণ করেছে, এটা তাদের প্রতিবেদনে তারা তুলে ধরেছেন। আজকের বিবিসি যে প্রতিবেদনটা প্রকাশ করেছে তাতে একটা হাসিনার কল রেকর্ড ফাঁস হয়েছে, আর সেটা রেকর্ড করছেন ১৮ই জুলাই বাংলাদেশ ন্যাশনাল টেলিকমিউনিকেশন অ্যান্ড মনিটরিং সেন্টার। তারা এই রেকর্ডটা ভেরিফাইডও করেছেন, মানে বিবিসি ভেরিফাইড করছে এটা যে আসলেই কি হাসিনার ভয়েস কিনা, অ্যান্ড এটা ফ্যাক্ট চেকার বলেন বা ভয়েস চেকার বলেন, সকল কিছু দিয়ে ভেরিফাইড করা এবং ল্যাব দ্বারা পরীক্ষিত যেটা হাসিনারি ভয়েস, এটা কোনো টেম্পার্ড ভয়েস রেকর্ড না বা বানানো কোনো ভয়েস রেকর্ড না। দ্যাট মিনস এটা ইন্টারন্যাশনালি কাভার্ড হয়ে গেল যে হাসিনা নিজে নির্দেশনা দিয়েছেন। আর এই যে সামনে জুলাই আগস্টের যে আপনার ছাত্রদের তো এমনি চাওয়ার ডিমান্ড আছে যে হাসিনার বিচার ছাড়া নির্বাচনে যাব না, হাসিনার বিচার চাই, আওয়ামী লীগের বিচার চাই। ঠিক আছে, সো এটার প্রেক্ষিতে যে সামনে ৫ই আগস্ট আসতেছে, ৫ই আগস্ট মনে করেন কি ছাত্ররা গণ আন্দোলন গণজামায়াত করবে না? অবশ্যই করবে, সকল দল করবে। যে দল না করবে ওই দল আরো বিপদে পড়বে, তাই না? তো ওই আন্দোলন করতে গেলে দেশ আরেকটা চাপের মুখে পড়বে, আর যখন চাপের মুখে পড়বে তখন তো ধরেন যে কয়েকদিন আগে চাপের মুখে পড়ে হাসিনার একটা বেসিক রায় দিতে হয়েছে না, একটা মামলায় ৬ মাসের কারাদণ্ড পাইছে না, আদালত অবমাননার রায় পাইছে। তো তো এইভাবেই নির্বাচনের আগে দেখবেন যে হাসিনাকে ফাঁসি কার্যকর এক জিনিস আর ফাঁসির রায় দেওয়া এক জিনিস। বড় বড় অনেক নেতার ফাঁসির রায় ছিল, কিন্তু তখন যারা আবার ক্ষমতায় আসছে উঠায় নিছে। তো বেসিক্যালি অ্যাটলিস্ট এরকম কিছু হইলো, ঠিক আছে, হাসিনার ফাঁসির রায় আসবে, এটা নির্বাচনের আগে মাস্ট আসতেছে। কারণ এই কয়দিন পরে ছাত্রদের আন্দোলন এবং এই ডিমান্ডে সরকার দিতে বাধ্য হবেন। কারণ যেই প্রুফ অ্যান্ড যেই আপনার ইন্টারন্যাশনাল মিডিয়া বা ইন্টারন্যাশনাল আপনার ডিপ্লোমেটসদের অনেক চাপ ছিল যে ডিরেক্টলি হাসিনার রায় দিবে বা হাসিনাকে একটা ফাঁসির আদেশ দিবে, এটা নিয়ে হয়তো বা বিশ্ব মিডিয়ায় এটা হইতে পারে বা ইন্টারন্যাশনাল ডিপ্লোমেটিকদের থ্রুতে এটা হইতে পারে যে বাংলাদেশ একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে, বিদায় হয়তো বা শেখ হাসিনাকে সাইড করে দেওয়ার জন্য এরকম একটা রায় দিয়ে আওয়ামী লীগকে দূরে সরিয়ে দিছে, এরকম একটা প্রভাব আসতে পারে। এই জন্য এতদিন দিতে ছিল না। বাট এই বিবিসি শেষ করে একটা মাইরা দিছে। জাতীয় সংঘ তো তার আগে কফিন কিনা দিছে, ঠিক আছে, কফিন কিনা দিয়ে এবার বিবিসি কফিনের ভিতরে ঢুকায় প্রেগ মেরে আটকায় দিছে। এবার ৫ই আগস্ট ধরেন কি করবে, ছাত্ররা আন্দোলন করবে, ওই মানে কফিনটারে ঠেলা নিয়ে কবরের মধ্যে দিয়ে আসবে, দিয়ে আসার পরে আপনার বেশ কিছুদিন পরে আদালতের রায় আসবে যে শেখ হাসিনার ফাঁসি আদেশ দেওয়া হয়েছে। ঠিক আছে, রায় চলে আসবে, তখন এলাকায় খালি মাটি দেওয়া বাকি। ঠিক আছে, এই হলো গিয়ে ঘটনা ঘটতেছে। সো এ নিয়ে কোনো সন্দেহ নাই। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।